হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে 4টা ট্রিক্স দেখাবো। তো আশা করি আপনাদের এটা খুবই উপকারে আসবে। তো আমাদের যেমন এখানে হচ্ছে প্লাস এন্ড হচ্ছে মাইনাস। তো যেমন হচ্ছে মাইনাস সাইনটা এখানে আছে, যে -225 -987, এটা হচ্ছে প্লাস আছে 120। দেন আমি এই মাইনাসগুলোকে কিভাবে সরাবো, দেন দেখেন আমি এখানে রেজাল্ট যদি বের করি সেক্ষেত্রে সমানকে কল করব ম্যাক্স। ট্যাব প্রেস করে কল করব, দেন নাম্বার 1 নাম্বার 2। আচ্ছা, নাম্বার 1 আমাদের এটা, কমা দিয়ে নাম্বার 2 আমরা হচ্ছে মাইনাসকে কল করে দেন নাম্বার 2 কে কল করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব। দেন তাহলে কি আমাদের কিন্তু এটা মাইনাসটা ক্লোজ হয়ে গেল। আমরা এটা টোটালটাকে মার্ক করে দিয়ে আমরা কন্ট্রোল ডি প্রেস করলে তাহলে কিন্তু অটোমেটিকলি হয়ে যাচ্ছে। দেন আমরা আরেকটা মেথড দেখব, সমানকে কল করে ABS, দেন নাম্বার, অনলি ফর নাম্বার, এটাকে ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ এন্টার প্রেস, দেন এটা হোল্ড করে কিন্তু কন্ট্রোল ডি করলে আমাদের হচ্ছে মেথডটা কাজে চলে আসতেছে, যেমন মাইনাসটা চলে যাচ্ছে। এটা আরো একভাবে করা যাবে, যেমন আমরা যদি এখানে সময়কে কল করে ইফ ট্যাব চেপে কল করলাম, লজিক্যাল টেস্ট আমার কোনটা, এটা, তাহলে গ্রেটার দেন 0, কমাকে কল করব ভ্যালু ইফ ট্রু হচ্ছে এটা, কমা ভ্যালু ইফ ফলস, ভ্যালু ইফ ফলস হচ্ছে আমার কোনটা মাইনাস এটা, তাহলে ব্র্যাকেট ক্লোজ এন্টার প্রেস, দেন হচ্ছে কিন্তু আমার এই মেথডটাও আমার কাজে লাগলো। তো সেক্ষেত্রে এটা আমরা 3 ভাবে করতে পারবো। এখন আমরা পার্ট 2 তে চলে যাব। পার্ট 2 তে হচ্ছে কি, আমরা অনেক সময় দেখা যায় যে অনেক অ্যামাউন্ট বসাই, যেমন হচ্ছে প্রাইসের ঘরে অনেক বসাই, যেমন কোয়ান্টিটি আমাদের না থাকার কারণে আমরা কিন্তু হচ্ছে NA বা হচ্ছে এটাকে 0 করে দেই। সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রাইসের ঘরে এরকম ভ্যালু বলে একটা হ্যাশট্যাগ দিয়ে ভ্যালু দিয়ে একটা লেখা চলে আসে। তো আমরা যদি এটাকে সমান চিহ্ন দিয়ে সাম, দেন হচ্ছে এটাকে ব্লক করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলে কিন্তু আমাদের এই সূত্রটার কাজ করতেছে না। যেমন হচ্ছে টোটাল ভ্যালুটা যদি আমরা দেখতে যাই সেক্ষেত্রে কিন্তু টোটাল ভ্যালুটা এখানে শো করতেছে না। তো আমরা এটাকে কিভাবে করতে পারি, তো এটাকে সমানকে কল করে আমরা যদি এখানে AGGRE অ্যাগ্রিগেট কিন্তু চলে এসেছে। তো আমরা যদি এখানে এটাকে দিয়ে ট্যাব প্রেস করলে আমাদের এটা হচ্ছে কলটা নিয়ে নেবে। দেন এখান থেকে আমরা সামকে যাচ্ছি, 9 নম্বর সিরিয়ালে কিন্তু সাম আছে। তো আমরা এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখন হচ্ছে আমার কি ফাংশন নাম, আমরা হচ্ছে কমাকে কল করব, কমাকে কল করে অপশন, আমরা হচ্ছে কি সরাতে যাচ্ছি এখান থেকে আমরা মূলত কি সরাতে যাচ্ছি, ভ্যালুটাকে সরাতে যাচ্ছি। তো ইগনোর ইরর ভ্যালু, ইগনোর ইরর ভ্যালুসটাকে আমরা সরাতে যাচ্ছি, এখানে ডাবল ক্লিক করব, দেন হচ্ছে কমাকে কল করব অ্যারে। এখন আমরা যে সংখ্যাটার আমরা টোটাল ভ্যালু চাচ্ছি, তো আমরা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে টোটাল ভ্যালু চাচ্ছি, এটাকে ব্লক করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব। দেন মজায় মজা, আমরা এখানে যদি টি দেই তাহলে আসতেছে, 0 দিলে এখানে কিন্তু আমাদের আসতেছে। সো এটা ইজিলি মেথডে আমরা করে ফেললাম। আচ্ছা, এখন আমরা পার্ট 3 তে চলে যাচ্ছি। তৃতীয় নাম্বার ট্রিক্সে আছে অ্যাক্টিভিটিস এবং প্রোগ্রেস। আচ্ছা, আমরা এটাকে কালার মার্কিং করে আমরা এটাকে সহজে বুঝতে পারবো। যেমন পার্সেন্টেজ থাকলে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এটা বুঝতে পারি না, যে আসলে মানে হচ্ছে বোঝা যায় কিন্তু বুঝতে একটু প্রবলেম হয়, যে হচ্ছে উপরে হচ্ছে 75%, নিচে 85%। তো আমরা এটাকে কিভাবে কি করব, তো আমরা এটাকে ব্লক করে দিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং এ চলে যাব, গিয়ে এখানে হচ্ছে ডাটা বারে চলে যাব। ডাটা বার থেকে আমরা এখানে পার্পল কালারটা নিয়ে নেই। ডাটা বার থেকে দেখেন বন্ধুরা, আমরা যদি এখানে 2% দেই সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি এটা কমে যাবে।
আমরা যদি এখানে 70% দেই তাহলে কিন্তু অটোমেটিক কম হয়ে যাবে, বাট যেটা সব থেকে বেশি সেটা কিন্তু অনেক পুরোটাই ব্লক হয়ে যাবে। যেমন এখানে 75 বড়, সেজন্য কিন্তু পুরোটা ফিল আপ হয়ে গেছে। এখন যদি আমি এখানে 100% দেই এটাকে, তাহলে কিন্তু এটা একটু সরে যাবে, কমে যাবে। তার মানে হচ্ছে কি 100%টাই হচ্ছে ফিল আপ, বাকিগুলো হচ্ছে কম। যদি আমরা 500% করি সেক্ষেত্রে কিন্তু এগুলো আরো অনেক ছোট হয়ে যাবে। দেখেন বন্ধুরা, অনেক মজার একটা ট্রিক্স, তো আপনারা ওটা ইজিলি ভাবে দেখাতে পারবেন। সো এখন আমরা চলে যাব 4 নাম্বার ট্রিক্সে। তো 4 নাম্বার ট্রিক্সে আমাদের কি থাকছে, যেমন হচ্ছে নেম, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে এর ভিতরে আরো কয়েকটা নাম আমাদের থাকবে। তো মনে করেন যে আমাদের এটা হচ্ছে একটা 200 লিস্ট, 200 সিরিয়াল আছে আমাদের। তো আমাদের এখন 15টা আর হচ্ছে ইনসার্ট করতে হবে। সেক্ষেত্রে এখানে গিয়ে আমরা যদি এখানে ইনসার্টের উপরে ক্লিক করি, তো আমাদের কিন্তু একটা একটা করে 20 বার ক্লিক করতে হবে। যদি 50টা আমরা নিতে যাই তাহলে কিন্তু 50টা ক্লিক করতে হবে। সো আমরা কি করব, আমরা যদি এখানে নিতে যাই তাহলে এখানে এই কার্সরে এখানে একটা ক্লিক দিয়ে শিফট চেপে ধরব। শিফট চেপে দিয়ে এখানে আমরা মাউসের কার্সরটা নিয়ে যাব। যখন এই মাউসের মধ্যে এভাবে মধ্যখানে একটা ফাঁক হয়ে যাবে, তখন এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা নিচ পর্যন্ত টানতে থাকব। আমরা যতদূর নিয়েছি এই পর্যন্ত নিয়েছি। এখন আমি যদি মাউসটা ছেড়ে দেই তাহলে কিন্তু এটা ইনসার্ট হয়ে যাবে। দেখেন বন্ধুরা, ম্যাজিক। এখন আমরা যদি আরো আমাদের যদি ইনসার্ট করার দরকার হয়, সেক্ষেত্রে এখানে শিফট চেপে ধরে আমরা এখান থেকে যদি এইভাবে টানতে থাকি তাহলে কিন্তু অটোমেটিক্যালি বন্ধুরা ইনসার্ট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের চতুর্থ ট্রিক। চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে দিবেন।